দর্শকরা যেহেতু চাচ্ছে, আমার মনে হয় প্রযোজক, পরিচালক তারা যদি একত্রে হয় দর্শকদের চাহিদা পূরণের জন্য, অবশ্যই আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি অবশ্যই কাজ করতে রাজি। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি অপু বিশ্বাসের মুখ থেকে শুনতে পারবেন। অপু বিশ্বাসকে গণমাধ্যম জিজ্ঞেস করেছিল আপনি কি আবারও শাকিব খানের সাথে সিনেমা করবেন কিনা। তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন দর্শকদের চাহিদা মেটানোর জন্য যদি পরিচালকরা চায় আমি অবশ্যই সিনেমা করব এবং শাকিবের সাথে থাকবো, শাকিবের সাথে সংসারও করব, এটি কিন্তু ইঙ্গিত দিয়ে বলে দিয়েছেন ভিডিওটি। মানে প্রযোজক কিন্তু জয়, হ্যাঁ, তো একজন প্রযোজককে তার বাবা উইশ করেছে যে এত ছোট প্রযোজক আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এর আগে এত পিচ্ছি প্রযোজক আসেনি। এই ফার্স্ট টাইম আর একটা প্রযোজকও আমাদের ইন্ডাস্ট্রিতে চলে আসলেন, জয়। তো সেই জায়গা থেকে এত বড় মানের একজন অভিনেতা সে সাধুবাদ জানিয়েছে, এটা খুবই মানে কি বলবো। তবে হ্যাঁ, এটা পাশাপাশি বলতে চাই, গাড়িতে যখন আমি দেখছিলাম মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি, কি বলা দরকার কি বোঝা দরকার। তবে এটুকুই বলতে চাই, আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের। উনি যদি না থাকতেন আমার পাশে বা আমার কাজের জায়গাতে, ওনার যদি সেই সাপোর্টটা না পেতাম হয়তো বা প্রযোজনাটা আমি করে উঠতে পারতাম না। আমি এটুকুও বলতে চাই যে আমি তার কাছে আসলে কৃতজ্ঞ। আমি এটুকু বলতে চাই যে আসলে বড় মাপের যে অভিনেতা হয় সে এমনি এমনি হয় না, তার অভিজ্ঞতা, তার ধ্যান ধারণা, তার ভালো লাগা ভালোবাসা দিয়েই সৃষ্টি হয়। শাড়ি এনেছিল আমার ননদের জন্য, 4টা খুব সুন্দর শাড়ি এনেছিল সে, এটাই তার আমাকে শাড়ি প্রথম গিফট করা। শাকিব খানের থেকে প্রথম শাড়ি উপহার পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল সেটা যদি একটু শেয়ার করুন। তার কাছ থেকে তো আমি এত বড় একটা প্রাপ্তি উপহার পেয়েছি। আজকে দর্শক বা যারা আমাকে ভালোবাসে সবাই যে বলে শাকিব ছাড়া অপু অর্ধেক, এটা সত্যি কথা। দর্শকরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট সত্যি সত্যিই বলে। তো সেই জায়গা থেকে এটা তো অনেক ভালো লাগে। আর গিফট পেতে কার না ভালো লাগে, আর যদি সেটা খুব ভালো লাগার জায়গা থেকে ভালোভাবে আসে। ধন্যবাদ।